নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা বেলে মাছ কিনে এনেছি। বেলে মাছের মাথাগুলো বাদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেলে মাছগুলোর মধ্যে আমি একদম প্রথমে কিছুটা নুন মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটা হলুদ। এই নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাছগুলো একদম টাটকা শক্ত রয়েছে। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার 5 মিনিট থাক। চলুন এবার বাকি যে মশলা লাগবে সেটা রেডি করে নিই। একটা মশলার কৌটো নিয়ে নিলাম, মিক্সিং জার। এটার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। একসঙ্গে সব আবার এক পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটু আদা। সব দেয়া হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলা একদম রেডি হয়ে গেছে। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। বেলে মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি কয়েক পিস বেগুন ভেজে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি। এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছ এমনিতে খুব নরম, সাবধানে রান্না না করলেই ভেঙে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবারে এই তেলের মধ্যে আমি কিছুটা সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলাটাকে আমি কষাবো। সবই প্রায় দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আমি মশলা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কালারটা ভালো রাখার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। মশলাটা ভালো করে কষাবার জন্য আমি একটু মশলার জল দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো। প্রায় 2-3 মিনিট ধরে একদম গ্যাস কম করে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা একদম কষে গেছে, জল পুরো শুকিয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল।
ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। আর এই যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এই মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা বেলে মাছ এমনি খুব নরম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট রান্না হোক, ফেরত এসে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন বেগুন, টমেটো, আলু সব একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াবো না, বেলে মাছ ভেঙে যাবে। এইভাবে বেগুন, ধনে পাতা, টমেটো দিয়ে বেলে মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।